কবরের মধ্যে আযাব হবে এটা চাইলেন? আপনি কি কারণে আপনার কবর সন্তানের কবরের মধ্যে আযাব হওয়ার দোয়া করলেন, বদদোয়া করলেন? বৃদ্ধ মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে গর্ভের মধ্যে রেখে স্বামী ত্যাগ করেছি, স্বামী হারিয়েছি, স্বামী ইন্তেকাল করেছে। আমি একজন বিধবা মা, আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি এরপরে আর সন্তানের দিকে তাকায় অন্য কোন স্বামীকে গ্রহণ করি নাই। আমি আমার সন্তানকে লালন পালন করে এই পর্যন্ত বড় করলাম, বিয়াও দিয়া দিলাম পছন্দ মতো একটা মেয়ে দেখে, আর ঘরের মধ্যে আদরের বউটাকে ঢুকাইলাম। কিন্তু আফসোস, একদিন আমি আমার সন্তানকে দেখলাম, প্রতিদিন দেখতাম আমার সন্তান আমার বউর কথা শুনে। আমি মা যে একটা কথা বলতাম এই কথার গুরুত্ব ছিল না, কিন্তু বিবি যেটা বলতো সেটার গুরুত্ব সে দিত। একদিন ঘরের মধ্যে আমার সন্তান রাত্রিবেলা হাজির। হঠাৎ করে আমি আমার সন্তানকে তাকায় দেখলাম, আমার সন্তানের বিবি আমার সন্তানের কানের মধ্যে কি যেন বলল। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেলাম। আমার সন্তানটা আমার সন্তানের বিবির কথার কারণে আমি বৃদ্ধ মায়ের গায়ের মধ্যে আঘাত দিতে দিতে ঘর থেকে বের করতে দ্বিধা করে নাই। আমি মা হওয়া সত্ত্বেও আমাকে আঘাত দিয়ে আমার ঘর থেকে আমারই তাড়ায় দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ, যে সন্তানটার জন্য গর্ভের থেকে নিয়ে বৃদ্ধ হওয়া পর্যন্ত কোনো নিজের জৈবিক চাহিদাকে আমি সামনে রাখি নাই, আমি আমার সন্তানকে বড় করার জন্য আমার সন্তানের জন্য কোনো স্বামী গ্রহণ করি নাই। আজকে একটা সুন্দরী নারী পেয়ে যেই সন্তান আমি মায়ের গায়ে হাত দেয়, মাওলা তুমি এটার জন্য যা বিচার করা দরকার তুমি সেই বিচারটা করে দিও, আমি মা যেন দেখতে পাই। একটা মা যদি এই বদদোয়া দেয়, সন্তানের কবর দুনিয়ার জমিন থেকে জাহান্নাম হয়ে যাবে। জমিনের মধ্যে ভাইরা আমার খুব বুঝবেন, বিয়ে করলেন 2 দিন 4 দিন 10 দিন, মাকে পাত্তা নাই, বাবাকেও পাত্তা নাই, বউ যেটা বলে সেটাই শুনে। কিন্তু মনে রাখবেন, বিবি একটা গেলে 1000 বিবি আসবে। মা আল্লাহর তরফ থেকে নেয়ামত। নবী বলেন এই মাটা এমন একটা বড় নেয়ামত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের প্রত্যেকটা সন্তানের জান্নাত আল্লাহ পাক তোমাদের মায়ের পায়ের নিচে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি তিলে তিলে, ওই সোনামুখ না দেখিলে কেমনে রব ঘরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। বউর কথা শুনে কখনোই আমাদের ওস্তাদরা বলতেন যে জমিনে কেউ যদি বড়লোক হতে চায়, বড়লোক যদি কেউ হতে চায় সে যেন তার মায়ের খেদমত করে, আর যদি কেউ বুজুর্গ হতে চায় সে যেন বুজুর্গদের খেদমত করে। আল্লাহওয়ালা আলেমদের খেদমত করলে বুজুর্গ হওয়া যায়, আর মা বাবার খেদমত করলে বড়লোক হওয়া যায়। অন্তত নিজের সম্পদ বাড়ানোর জন্য হইলেও তো মা বাবার খেদমত করা দরকার আছে। কি বলেন, ঠিক না? আমি এই কথাটা এই কারণে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদী ছিলেন যে কোন কবরে দেখতেন আযাব, নবী দাঁড়ায় দোয়া করা শুরু করতেন, এটাই হলো হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের কোন প্রকার কষ্ট নবী সহ্য করতে পারেন, যার কারণে আজও পর্যন্ত মদিনার রওজায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। সমস্ত নবীরা বলবে নফসি, আদম, ঈসা, নূহ, মূসা, লূত, সমস্ত পয়গম্বর, ইব্রাহিম, ইসমাইল, যা আছে সব নবীরা একটা শব্দ বলবে, কি?
নফসি নফসি নফসি। আর নবী বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এত দরদি নবী ইন্তিকালের আগে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলতেছেন মালিক তুমি তো ডাকতেছো, যাইতে কোনো আপত্তি নাই, কিন্তু বলো আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, খবরদার আপনি টেনশন করবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ একা ছাড়বো না, একা ছাড়বো না। আপনি ইন্তেকাল করে কবরে আসবেন, টেনশন নাই, আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। দয়ার নবীর জন্য আল্লাহ পাক দয়া করেছেন। নবী বলেন সুতরাং আমার উপরেও তোমরা রহম করবা, দয়া করবা। কিভাবে বলে আমার উম্মতের জন্য আমার সমস্ত ওয়াজ হলো এটাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে মহব্বত করো, আমাকেই মহব্বত করা হবে। আমাকে মহব্বত করবা, আমার সঙ্গে জান্নাতে থাকবা। হাতটা তুলে দেখান তো কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের মনের আশা পূরণ করো। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের সঙ্গে জান্নাত দান করো। থাকতে চাই কিন্তু আমল করতে চাই না, থাকতে চাই সুন্নাত মানতে চাই না। তুমি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। কেউ যদি আখিরি জামানায় সমস্ত সুন্নতের উপর আমল করে আল্লাহ পাক ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 100 শহীদের সমস্ত সুন্নতের উপরে। কিন্তু আমরা সব সুন্নত তো আমাদের মানা সম্ভব না, দুই একটা তো মানতে পারবো। কি বলে দুই একটা মানতে পারবো। নবী করিমের অসংখ্য সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত রাসূল বলেন আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও সমাজের মধ্যে। যার সঙ্গে কথা বলবা কথা বলার আগে সালাম দাও। আজকে সমাজের ভিতরে সালামের প্রচলন উঠে গেছে। হুজুরদেরকে দেখলেও মানুষ সালাম দেয় না, মুরব্বীদেরকে দেখলেও সালাম দেয় না। নবী বলেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো সবাইকে সালাম দাও, কারণ সালামের মধ্যে একমাত্র শান্তির দোয়া বর্ষণ হয়। আসসালামু আলাইকুম মানে কি তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা সালামের দোয়া। আল্লাহ পাক বলেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যদি কেউ দোয়া করে শান্তির, তোমরাও দোয়া করো। শান্তির দোয়া তো একমাত্র সালাম। সালাম দিবেন কিভাবে? আসসালামু আলাইকুম বলেন। আসসালামু শুরুর হামজা শেষের মিম দুইটা একসঙ্গে স্পষ্ট থাকবে। আমাদের দেশের কিছু সালাম আছে স্মার্ট সালাম, সেগুলো কি আসসালামু আলাইকুম, এটা হলো রাজনৈতিক সালাম, এটা নেতাদের সালাম। নেতাদেরকে দেয় সালাম দেয়, আবার ঠিক এদিক দিয়ে পিছন দিয়ে চোর বলে গালি দেয়। সালামও দেয়, চোর বলেও গালি দেয়। দরকার কি সালাম দেওয়া? সালাম যদি কেউ আসসালামু আলাইকুম দেয় বুঝবেন এটা ইহুদিদের সালাম, কারণ ইহুদিরাও নবীকে সালাম দিতেন কিভাবে? আসসালামু আলাইকুম বলে ইহুদিরা সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশার সাথে হাঁটতেছিলেন, তো আম্মাজান আয়েশা বলেন হুজুর এই ইহুদি যে আপনাকে সালাম দিল আমার তো কষ্ট লাগতেছে। নবী বলেন কোনো টেনশন নাই, ও তো আমাকে সালাম দেয় নাই, ও আমাকে যে বদদোয়া করছে আমি তার বিপরীতে দোয়া করে দিছি তার জন্য ওই বদদোয়াই। কিভাবে? ইহুদি বলছেন আসসালামু আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম মানে হলো তোর মৃত্যু হোক। ইহুদি যখন নবীকে বলছেন আসসালামু আলাইকুম, নবী বলেন ওয়া আলাইকুম, তোরও মৃত্যু হোক। বদদোয়া, বাস তুই যেমন দোয়া করবি আমি তোর জন্য তেমন দোয়া করে দিব। এই জন্য সালাম যদি আপনাকে আসসালামু আলাইকুম দেয় আপনি বলবেন ওয়া আলাইকুম, আপনিও আসসালামু আলাইকুম সালাম দেওয়া দরকার নাই, কারণ সে আপনাকে সালাম দেয় নাই, সে আপনাকে আসসালামু আলাইকুম দিয়েছে, মানে মৃত্যুর বদদোয়া দিয়েছে। এই কারণে সালাম দিবেন, বিবিকে দিবেন, সন্তানকে দিবেন, ঘরের অন্য সদস্যদেরকে দিবেন, মাদ্রাসার উস্তাদরা ছাত্রদেরকে দিবেন, কারণ ছাত্ররা উস্তাদদের থেকে শিখে। শিক্ষকদেরকে ছাত্ররা দিবে। অনেক সময় এলাকায় হয় এরকম, ছাত্র একটা হাঁটতেছে, তো মুরব্বী একজন দেখছে সালাম দেয় নাই, এই এখন একটা খেজুর যদি দিতে যান যাকে দিবেন সে বলবে ভাই আমার ক্ষতির মনে হয়, আপনি খেজুর দিতেছেন না, বলে আমার ঘরে ইফতারি নাই, যে দিচ্ছে সে কিন্তু ভালো নিয়ম দিচ্ছে, থাকুক না আপনার ঘরে। রাসূলের হাদিস মানতেছে। এই কারণে এখন আর ইফতার পার্টি হয়, এক এক ইফতার পার্টিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এক এক ইফতার পার্টিতে মানে 40-50-15 আইটেম থাকে, কার থেকে কে বড় ইফতার পার্টি করতে পারবে এই প্রতিযোগিতা লাগে, কিন্তু সব একজনের হয়। সব কামাইতে বেশি কিছু লাগে। রাসূল বলেন খাওয়া
মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়ে তো খাওয়ানো, রিক্সাওয়ালাদের তো কোনোদিন খাওয়ানো, একটা গরিব দুঃখীকে তাকে দাওয়াত দিয়ে খাওয়ানো। পাশের বাড়ির একটা ভাই আছে হিন্দু, তারাও দাওয়াত দেন, সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুসলমান না পাইলে ইহুদিদেরকে ডাক দিয়ে খাওয়াইতেন, মুশরিকদেরকেও খাওয়াইতেন, আপনিও খাওয়ান। তাহলে তার পছন্দ মতো মাছ রান্না করে খাওয়ান, তার সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার আদর্শের কারণে সে ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য দুইটা সুন্নাত, একটা হলো আফসুস সালাম, দুই নম্বর ওয়াতিমুত তাআম, খাবার খাওয়াবো, সালাম দেব। কয়টা বলেন, বলেন কয়টা? এক নম্বর সালাম, সালাম। দুই নম্বর তাআম, খাবার খাওয়াবো, মেহমানদারি করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকে যদি একটা একটা এরকম কথা নিয়ে বাসা পর্যন্ত যান, মাহফিল অনেক শুনেন, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন না আমাদের আছে না আপনাদের। আল্লাহ পাক উভয় দলকে এই পরিবর্তন দান করে বলে না, আমি যে কথাগুলো বলছি এগুলো যেন আমি আমল করতে পারি, আপনারা যেগুলো শুনছেন এগুলো যেন আপনারা আমল করতে পারেন। সালামের প্রচলন এলাকায় ঘটাইতে রাজি আছি ইনশাআল্লাহ, খাবার খাওয়াইতে রাজি আছি ইনশাআল্লাহ, মেহমানদারি করা। কারণ নবী বলছেন 3 জনের খাবার রাখলে 4 জন খাওয়া যায়, 5 জনের খাবার রাখলে 7 জন খাওয়া যায়। এটা বলবো, এই জন্য দেখবেন তবলিগে গেলে একসাথে এক প্লেটে খায়, খাবার অল্প দিলেও পেট তাড়াতাড়ি ভরে যায়। এটা বলবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসার মেহনত আপনারা যদি কেউ আসেন এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি মানতে চান, মানে আমরা বলতে পারি ইনশাআল্লাহ রাসূলের সুন্নাত মানার কারণে আল্লাহ পাক রাসূলের সঙ্গে আমাদেরকে জান্নাতে দান করবে ইনশাআল্লাহ। সবার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রাসূলের সঙ্গে আমাদেরকে জান্নাত। আজকে যারা এখানে কালেকশন করছে অনেক, কিন্তু আপনারা দিয়েছেন, মায়ের নামে দিয়েছেন, বাবার নামে দিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সওয়াব পৌঁছানোর নিয়তে দান করা যায় রাসূলের নামে? আমি শেষমেশ দেখবো রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার উসিলা নিয়ে আপনারা আমার হাতে 500 হোক 100 হোক একদম 2-4 মিনিটের ভিতরে দিবেন। কি নিয়তে? এখন আমি লাস্ট যেটা দিব এটা আমার রাসূলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে রাসূলের নামে দিব। এই আমার দানটা আমার রাসূলের জন্য আমি দিচ্ছি, আমার বাবার জন্য তো দিছি, মায়ের জন্য তো দিছি, বিপদ আপদের জন্য তো দিছি, নবীর নামে কখনো দান করিনি। তাহলে দান তো হবে আল্লাহর নামে, কিন্তু যাবে রাসূলের সওয়াবের নিয়তে। এই কারণে বলতেছি নবীর নামে, নবীর জন্য দান করবেন যে আমার এই দানটা 500 হোক 100 হোক, এই দানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবে। এরকম যদি সর্বশেষ কোনো ভাই থাকে, সুন্নাত মানবেন এই নিয়ত করে, রাসূলের সাথে জান্নাতে থাকবেন এই আশা রেখে, রাসূলের রওজায় সওয়াব পৌঁছাবে, কিছু টাকা শেষ মাস যদি থাকে কোনো ভাই দিবেন আমার হাতে, ইনশাআল্লাহ দোয়া করবো। আমাদের হযরত মাওলানা লোকমান সাহেব মাদ্রাসাতুল আলী খুব মেহনত করে এই মাদ্রাসাটাকে গড়ে তুলতেছেন, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসা নিয়ে আজকের এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রহমত। আপনারা চান না এই এলাকার মাদ্রাসাটা অনেক বড় হোক? এটা আপনারা চান কি চান না? এখান থেকে হকের আওয়াজ চতুর্দিকে ছড়া যাক, চান কি চান না? কথা কয় না, কথা কয় না, ঘুমায়। আমি আজকে আপনাদেরকে ভালো শ্রোতা পাইনি, যার কারণে আমি এভাবে ঠান্ডা আওয়াজ করছি। শ্রোতা যদি গরম হয় আলোচক গরম হয়, শ্রোতা যদি নরম হয় আলোচক নরম হয়ে যায়। আমার মতো একটা গরম আলোচককে আপনারা আজকে নরম বানাইতে বাধ্য করছেন, এটা আপনারাই প্রমাণ। নয়তো আপনাদের যে অবস্থা, ওরে বাপরে বাপ, পৌঁছাইতেছি কোনো আওয়াজ নাই, ঘুমায়। আর সামনে আপনারা শুনতেছি, এটা কি মাহফিলে আসতে শুনবেন, মাঝে মাঝে আওয়াজ দিবেন, সুবহানাল্লাহ সওয়াব হবে। এরকম কেউ থাকলে একটু হাত উঠান যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত এক ভাই 100 দিচ্ছেন, বাস 100 করে যদি 10 জন দেন 20 জন দেন, আলহামদুলিল্লাহ। রাসূলের রওজায় সওয়াব পৌঁছানো যা পারেন দিবেন। আমাদের লোকমান সাহেব এই মাদ্রাসার জন্য মহব্বত করে মেহনত করে, আপনারা একা একাকে ছেড়ে দিয়েন না। উনি বহুত স্বার্থপর, উনি একা একা মেহনত করতে চায়, আর আমরা চাই আপনারা মিলে মেহনত করেন। মাদ্রাসার মেহনতটা সবাইকে নিয়ে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন।